একটা দরজার ওপারে ছিল পুরো একটা জাতির কান্না। 14 বছর এক মেয়ে চোখের সামনে দেখলো কিভাবে গুলি করে মারা হলো একটি পুরো পরিবারকে, কিন্তু সে ছিল বন্দী অন্ধকারে। এই কাহিনী কোনো গল্প নয়, এটা ইতিহাস। এই হলো ফারহা। সময়কাল 1948 সাল, ফিলিস্তিন। এই সময় ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় আর শুরু হয় ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, নাকবা। ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়, গ্রাম দখল, লুট, গণহত্যা সবকিছু ঘটে এই সময়। এমনই এক গ্রামের মেয়ে ফারহা, সে স্বপ্ন দেখে শহরে গিয়ে লেখাপড়া করার। একজন সাধারণ মেয়ে যার চোখে ছিল স্বপ্ন আর ভবিষ্যৎ করার আকাঙ্ক্ষা। ফারহা যখন তার বন্ধুদের সাথে মজা করছে, তখন হঠাৎ করে গ্রামে শোনা যায় গুলির শব্দ। লোকে দৌড়াচ্ছে, চিৎকার করছে। ইহুদি মিলিশিয়া বাহিনী গ্রামে ঢুকে পড়েছে। ফারহার বাবা তাকে বলেন, তুমি এই ঘরে ঢুকে যাও। তিনি তাকে একটি গুদাম ঘরে তালাবদ্ধ করে দেন, যেন সে বাইরে না যায়। ফারহা ভেতরে একা, আর বাইরে শুরু হয় নরক। ঘরটি অন্ধকার, চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যায় গুলির আওয়াজ। আর ফারহা দেয়ালের ছোট চিত্র দিয়ে দেখে গ্রামের মানুষদের হত্যা করা হচ্ছে। সে পানি খেতে পারে না, খিদায় কষ্ট পায়, ভয় পায়, তবুও সে অপেক্ষা করে তার বাবা ফিরে আসবে, দরজা খুলবে, কিন্তু কেউ আসে না। হঠাৎ একদিন সে দেখে ইসরায়েলি সৈন্যরা ধরে নিয়ে এসেছে একটি ফিলিস্তিনি পরিবারকে। একজন মা, বাবা, দুটি ছোট সন্তান আর একটি নবজাতক শিশু। ফারহা নিঃশ্বাস বন্ধ করে দেয়ালের ফাঁক দিয়ে তাকিয়ে থাকে। তারা প্রথমে মাকে গুলি করে, তারপর বাবাকে, তারপর ছোট্ট দুই সন্তানকে। সবশেষে সেই নবজাতক শিশুটিকে হত্যা করা হয়। ফারহা যেন বোবা হয়ে যায়, চোখের পানি ঝরে, কিন্তু শব্দ হয় না। অনেকদিন পর কোনোভাবে ফারহা দরজা খুলতে সক্ষম হয়। সে বাইরে আসে, কিন্তু চারদিক শূন্য, মানুষ নেই, পরিবার নেই, তার পৃথিবী নেই। সে কেবল দাঁড়িয়ে থাকে ধ্বংস হওয়া নিজের গ্রামের মধ্যে। ফারহা সিনেমাটি আমাদের দেখায় যুদ্ধ কেমন নিষ্ঠুর। এটি দেখায় একজন সাধারণ কিশোরী কিভাবে এক জাতির ধ্বংস প্রত্যক্ষ করেছিল। এই সিনেমা শুধু ইতিহাস নয়, এটা আজকেরও বাস্তবতা। গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমে এখনো সেই কান্না চলছে। ফারহা এক প্রতীক ফিলিস্তিনের হারিয়ে যাওয়া ভবিষ্যতের। আপনার চোখ হয়তো ফারহার মতো কিছু দেখেনি, কিন্তু আপনি সত্য না জানলে সেই ইতিহাস আর কেউ জানবে না। ফারহা শুধু একটা সিনেমা নয়, ফারহা হলো একটা দরজার ওপারে ইতিহাসের আর্তনাদ। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।